লাল ঝান্ডার আমলে আমাদের গরিব মানুষ পাট্টা দেওয়া ছিল, জমি দেওয়া হয়েছিল। সেইটা তৃণমূলের সরকার যাই করে থাকুক, ক্ষেত মজুরের লড়াই চলবে, আর গরিব মানুষের জমি আমরা কাটতে দেবো না। এটা চ্যালেঞ্জ, আমাদের লাল ঝান্ডা চ্যালেঞ্জ। আমরা যত রক্ত দিয়ে আমরা বুক ছিটিয়ে লড়াই করব, তবু আমরা জমি ছাড়বো না। একটা কথা চালু আছে জানেন তো, যে অধিকার কেউ কাউকে দেয় না, অধিকার বুঝে নিতে হয়, অধিকার ছিনিয়ে নিতে হয়। সেরকম ওই ছিনিয়ে নেওয়া অধিকার, সেটা কিন্তু একটা সময় পর্যায়ে এসে আবার সেই অধিকারটাকে কেড়ে নেওয়ার জন্যই একটা অংশের মানুষ উদ্গ্রীব থাকে, ব্যস্ত থাকে, সবসময় সদা সচেষ্ট থাকে। সুযোগ পেলেই সেই অধিকারটাকে কেড়ে নিতে চায়। সেই অধিকারটা কেড়ে নিতে গেলে তার জন্য প্রয়োজন লড়াই সংগ্রাম। সেরকমই একটি বিষয় নিয়ে আমি প্রিন্স মণ্ডল নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি প্রতিবেদন আপনাদের কাছে উপস্থাপন করতে এসেছি। আমাদের কাছে যা খবর আছে, যেটুকানি খবর আমরা পেয়েছি, হুগলি জেলার দাসপুরে গরিব পরিবার, প্রায় 170টিরও বেশি গরিব পরিবারকে বামফ্রন্ট সরকারের আমলে ভূমি সংস্কার যে আইন তৈরি করেছিল তার মাধ্যমেই খাস জমিকে পাট্টা হিসাবে দিয়েছিল আদিবাসী গরিব মানুষের মধ্যে। সেই জমি নিয়ে দীর্ঘদিন তারা নিজেদের মতো করে লালন পালন করে জমিগুলোকে সেখানে চাষাবাদ করছিল। কেউ সেই জমিতে ঘর বানিয়ে হয়তো থেকেছে। এইভাবে চলছিল দীর্ঘদিন যাবৎ। এর মধ্যেই 2011 সালে পালাবদল হয়। রাজ্যের রাজনৈতিক পালাবদলের ফলে বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হয় এবং ধীরে ধীরে বামপন্থীরা দুর্বল হতে থাকে। অন্যদিকে তৃণমূল সরকার, তারা কিন্তু সরকারে আসে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার গঠন হয় এবং তৃণমূল কংগ্রেস ধীরে ধীরে শক্তি অর্জন করে এবং শক্তিশালী হয়, দলটা বড় হয়, হৃষ্টপুষ্ট হয়। এবং একটি রাজনৈতিক দল যত বড় হবে তার নেতার পরিমাণও তত বৃদ্ধি পায়। সেই কারণে তৃণমূল কংগ্রেসের নেতার অভাব নেই এবং তারা বিভিন্ন ছলে বলে কৌশলে মানুষের ন্যায্য যে অধিকারগুলো, সেই অধিকারগুলো কেড়ে নিতে চায় বলেই এই অভিযোগটা বারবার বামপন্থীরা এবং সিপিআইএম পার্টির পক্ষ থেকে ধারাবাহিকভাবে করে আসছে। এবং এই মানুষের অধিকারগুলোকে, মানুষের যে অর্জিত অধিকার, সেইগুলো টিকিয়ে রাখবার জন্যে বামপন্থীরা ধারাবাহিকভাবে মানুষকে সঙ্গে নিয়ে লড়াই আন্দোলন করে চলেছে। 2011 সালের পর থেকে এ পর্যন্ত ধারাবাহিক লড়াই সংগ্রাম করছে, লাল ঝান্ডাকে সঙ্গী করে। সাধারণ মানুষ, খেটে খাওয়া গরিব মানুষকে সঙ্গী করেই কিন্তু এই লড়াই সংগ্রাম চলছে। এর ফলে কিন্তু আক্রমণও এসছে বামপন্থীদের উপরে, গরিব মেহনতি মানুষের উপরে বিভিন্ন আক্রমণ এসছে। এই অভিযোগটা বরাবরই বামপন্থীরা এবং সিপিআইএম পার্টির পক্ষ থেকে করা হয়ে থাকে। সেরকমই একটি বিষয় আপনাদের সামনে আজকে তুলে ধরছি। দেখুন, এই যে বিক্ষোভটা আপনারা দেখতে পাচ্ছেন না, এই বিক্ষোভে রয়েছে কিন্তু অধিকাংশ মহিলারা। ওই যে বামফ্রন্ট সরকার আমলে যে পাট্টাগুলো দেওয়া হয়েছিল গরিব মানুষগুলোকে, সেই পাট্টা নাকি আবার কাটতে আসছে, তাও আবার পুলিশকে সঙ্গে নিয়ে। অভিযোগ, তৃণমূলের লোকজনও নাকি সেখানে হাজির থেকেছে পুলিশের সঙ্গে। এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলবো না। এই বিষয় নিয়ে সেখানকার মানুষের কথাবার্তা আমি শোনাবো এবং সেখানে ক্ষেতমজুর ইউনিয়নের যে নেতৃত্ব রয়েছে সেখানে তাদের কথা শোনাবো। সেখানে আপনারা শুনতে পাবেন ওই যে মহিলারা, শিশুরা তাদের পরিবার সমেত জমি বাঁচাবার লড়াইতে আবার তারা নেমে পড়েছে। যে জমি বামফ্রন্ট আমলে পাট্টা হিসাবে পেয়েছিল, সেই জমি বাঁচাবার লড়াইতে আবার সপরিবারে ওই আদিবাসী মহিলারা, গরিব মহিলারা তাদের পরিবার পরিজনদের নিয়ে, ঘরের শিশু বাচ্চাদের নিয়ে, বয়স্ক বেটা ছেলেদের নিয়ে এই লড়াই আন্দোলনে মহিলারা লাল ঝান্ডা কাঁধে নিয়ে সামনের সারিতে থেকে লড়াই করে চলেছে। এবং তাদের একটা দাবি, তাদের অর্জিত অধিকার তারা আর কেড়ে নিতে দেবে না। এরকমই কথাবার্তা সেখানকার মহিলা যিনি আছেন, হচ্ছে বন্যা টুডু, সম্ভবত তার নাম, যদি আমার ভুল না হয়। এরা আগামী দিনে হচ্ছে এই বামপন্থীদের অক্সিজেন যোগাচ্ছে। কালকে যে প্রতিবেদনটি আমি পেশ করেছিলাম যে বামপন্থীদের অক্সিজেন কারা যোগাচ্ছে, এই গরিব মানুষগুলোই বামপন্থীদের অক্সিজেন যোগাচ্ছে। এই কারণেই যে তাদের যে অর্জিত অধিকার, সেগুলো যখন হচ্ছে শাসক দল বা শাসক গোষ্ঠী কেড়ে নিতে চাইছে বলে অভিযোগ, তখন
সেই অভিযোগের উপরে ভিত্তি করে হচ্ছে সেই জমি রক্ষা করবার জন্যই, গরিব মানুষের অর্জিত অধিকার রক্ষা করবার জন্যই সেই বামপন্থী নেতারাই কিন্তু তাদের পাশে এসে আবার দাঁড়িয়েছে। বেশি কথা নয়, আসুন শুনি ওই মহিলারা এবং ওখানকার ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্বরা কি বলছে এই সংক্রান্ত বিষয় নিয়ে, সেগুলোই আমরা শুনতে থাকি। এটা শুনতে শুনতেই দেখতে দেখতেই আজকের প্রতিবেদনটি শেষ করব। দেখা হবে আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। সরকারের আমলে, লাল ঝান্ডার আমলে আমাদের গরিব মানুষ পাট্টা দেওয়া ছিল, জমি দেওয়া হয়েছিল। সেইটা তৃণমূলের সরকার যাই করে থাকুক, ক্ষেত মজুরের লড়াই চলবে, আর গরিব মানুষের জমি আমরা কাটতে দেবো না। এটা চ্যালেঞ্জ, আমাদের লাল ঝান্ডা চ্যালেঞ্জ। আমরা যত রক্ত দিয়ে আমরা বুক ছিটিয়ে লড়াই করব, তবু আমরা জমি ছাড়বো না। কৃষক সভার হুগলি জেলার সম্পাদক কমরেড স্নেহাশিস রায় আছেন। স্নেহাশিস বাবু, বলুন কি ঘটনা? জোরদারদের সঙ্গে তৃণমূল যোগসাজশ করে কোটি কোটি টাকা ঘুষ খেয়ে গরিবের জমি কাটতে এসেছে আজকে মূল গ্রামে। সর্বশক্তি দিয়ে এখানকার গরিব মানুষ, জমিদার, জোরদার, তৃণমূল, ভাড়াটে গুন্ডা, পুলিশ প্রশাসন তার ষড়যন্ত্র রুখবে, রক্ত দেবে, তবু জমি দেবে না। এ লড়াই চলবে। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ। এখানে আছেন ক্ষেত মজুরি ইউনিয়নের হুগলি জেলার সম্পাদক কমরেড রামকৃষ্ণ বাবু। রামকৃষ্ণ বাবু, বলুন ঘটনা, কি ঘটনা ঘটেছে, আপনারা কি চাইছেন? এখানে বামফ্রন্ট সরকারের আমলে যে খাস এবং বেনাম জমি পাট্টা দেওয়া হয়েছে 176টা পরিবারকে, সেই জমি কোর্টের যে রায়, সেই কোর্টের রায়ের ভিত্তিতে এরা জমি থেকে উচ্ছেদ করতে চাইছে। রাজ্য সরকারের যে উকিল, গভর্নমেন্ট লিডার এবং প্রশাসনের লোকজন, এসডিও সহ, তারা হাইকোর্টে, মহামান্য হাইকোর্টে এই বক্তব্য তুলে ধরেননি যে এদের পাট্টা এবং পর্চা দেয়া আছে। এবং আমরা এই গরিব ক্ষেতমজুরদের, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন, সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আহ্বান জানিয়েছি, আপনাদের নিজের যে পাওয়া জমি বামফ্রন্টের আমলে, সেই জমিকে আপনাদের রক্ষা করতে হবে। এরা সকলেই লাল ঝান্ডা নিয়ে জমির অধিকার রক্ষা করার জন্য, মেয়েরা, ছেলেরা, 176টা পরিবারের মানুষ এখানে উপস্থিত। এখানে উপস্থিত অঞ্চলের ক্ষেতমজুর এবং কৃষক নেতৃত্ব, তারা উপস্থিত, সাধারণ মানুষ উপস্থিত। প্রশাসনের পক্ষ থেকে যেভাবে উচ্ছেদ করতে চাইছে, এই উচ্ছেদ প্রতিরোধ হবে। এর আগেও প্রতিরোধ হয়েছে, আবার আজকে প্রতিরোধ হচ্ছে। এই প্রতিরোধ সংগ্রামে গ্রামের আদিবাসী ভূমির মানুষ তারা অংশগ্রহণ করেছেন এবং আমরা এই আন্দোলনকে আমরা সম্পূর্ণভাবে আমরা সমর্থন করছি এবং আরো চারপাশের গ্রামে এই মানুষের অধিকারের কথা আমরা তুলে ধরব, যাতে এই মানুষের আন্দোলন আরো ভালোভাবে সফল হয়।